অনেক সময় দেখা যায় আমরা রাতে যখন ঘুমাতে যাই, ঘুমের পরে আমরা ঘুমের মধ্যে অনেকেই স্বপ্ন দেখি। স্বপ্ন মূলত 3 ধরনের। আমরা যখন ঘুমাই, ঘুমানোর সাথে সাথে সারাদিন আমি আপনি যে কাজ করেছি, যে সংকল্প ইচ্ছা করেছি, এগুলা মনে করেন যে আমার মনের মধ্যে, আমার আপনার মনের মধ্যে উঠতে থাকে। এটা এক ধরনের স্বপ্ন। আরেকটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তার সামনে বিপদ বা কোনো এরকম কোনো সুসংবাদ থাকে, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে অনেককে এটা জানিয়ে দেয়। 3 নম্বর হলো শয়তানের পক্ষ থেকে। সে মুমিন বান্দাদেরকে বিভিন্ন ভয় ভীতি, বিভিন্ন কিছুর মাধ্যমে ভয় দেখায় শয়তান মানুষদেরকে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি শয়তান এরকম ভাবে কোনো মুমিনকে ভয় দেখায় স্বপ্নের মাধ্যমে, সে যখন তার ঘুম ভেঙে যায় সে 4টা কাজ করবে। প্রথম কাজ হলো, নবীজি বলেছেন, ঘুম ভাঙার সাথে সাথে বাম পাশে 3 বার থুতু ফেলবে। কি করবেন? বাম পাশে 3 বার। অনেক সময় দেখা যায় আমরা ঘুম থেকে আচমকা স্বপ্ন থেকে ভয়ে ঘুম ভেঙে যায়, তখন সাথে সাথে কি করব? বাম পাশে 3 বার থুতু ফেলবে। এটা হলো প্রথম কাজ। এরপর নবীজি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা পড়া, বারবার এটা পড়তে থাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, পাপিষ্ঠ শয়তান থেকে তুমি আমাকে হেফাজত করো। 3 নম্বরে নবীজি বলেন, ওযু করে প্রয়োজনে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে নেওয়ার সাথে সাথে। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে যে স্বপ্নটা দেখেছে, এই স্বপ্নটা যার তার কাছে না বলা, কাছের মানুষের কাছে বলা, অথবা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যারা অবগত আছে তাদের কাছে বলা। কারণ আমি আপনি যখন কোনো স্বপ্ন দেখি, এই স্বপ্নটা যতক্ষণ পর্যন্ত কারো কাছে না বলি বা বলার পরে সে যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা না করে, ততক্ষণ পর্যন্ত এই স্বপ্নটা আকাশের মধ্যে এরকম দোদুল্যমান থাকে, দুলতে থাকে, না উপরে যায় না নিচে আসে। যখন আপনি এরকম একজন মানুষের কাছে বলে দিলেন আর সে বললো যে হ্যাঁ এটা ওরকম হতে পারে, তখন ওই দিকে স্বপ্নটা দাবিত হয়ে যায়। এই জন্য স্বপ্নের কথা, স্বপ্নে আমরা যা দেখি এগুলা যার তার কাছে না বলা, বরং স্বপ্ন সম্পর্কে যারা বিজ্ঞ অথবা আপন মানুষ যারা আছে তাদের কাছে বলা। যারা আপনাকে কুপথে বা বিপদের পথে আপনাকে নিক্ষেপ করবে না, তাদের কাছে বলা, যার তার কাছে না বলা। এই 4টা কাজ করা। স্বপ্ন দেখার পরে সাথে সাথে বাম পাশে 3 বার থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, প্রয়োজনে 2 রাকাত 4 রাকাত সালাত পড়া, এবং স্বপ্নটাকে যার তার কাছে না বলা, বরং যারা স্বপ্নের ব্যাপারে বিজ্ঞ তাদের কাছে স্বপ্নের কথা বলা।